প্রজ্ঞা ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার তৈরি রসুনের আচার। রসুনের আচারের জন্য বেশ খানিকটা সর্ষের তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 5-6টি শুকনো মরিচ একটু ফ্লেভারের জন্য। শুকনো মরিচ দেওয়ার পর আমি দিয়ে দেব রসুনের কোয়া এবং কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আপনারা বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারেন। আজকে আমি প্রথমবার ট্রাই করছি বলে সব কিছুর পরিমাণে মোটামুটি অল্প নিয়েছি। খুব ভালোভাবে আমি রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে এলে আমি তারপর একে একে মশলা অ্যাড করব। এই রসুনের আচারের জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। এর জন্য শুধু আমি পাঁচফোড়নের গুঁড়ায় আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, সাথে 2-3টি শুকনো মরিচ দিয়েছিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদিও আমি আচারটি প্রথমবার করেছি, তারপরও এই আচারটা বেশ ভালো হয়েছে খেতে, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজভাবে এই রেসিপিটি আমি করার ট্রাই করেছি। এই আচারটা আপনারা আলুর ভর্তা, পাট শাক বা যে কোনো ডাল খেতে পারবেন। খুবই সুস্বাদু এই আচারটি। আমি আসলে কখনো খাইও নি, বাট একটা রেসিপি দেখতে দেখতে আমার মনে হলো যে আমি একটু রসুনের আচারটা একটু ট্রাই করে দেখি কেমন হয় খেতে। খুব ভালোভাবে কষানো হচ্ছে, মোটামুটি মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে এসছে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। এখানে একদম খুব বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে, কারণ যেহেতু রসুন আর মরিচ, সেজন্য রসুনের আচারে যদি লবণটা বেশি হয়ে যায় বা যে কোনো খাবারে যদি লবণটা বেশি হয়ে যায়, খেতে আর ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন দেওয়ার পর খুব ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। এখন আমের দিন চলে এসেছে। আপনারা চাইলে এখানে কোচানো আম বা একটু বড় বড় করে ফালি করে আম দিতে পারেন, তাহলেও এই আচারটি বেশ টেস্ট হবে খেতে। তেঁতুলের কাঠ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আচারটা। তেঁতুলটা যেন সম্পূর্ণ আচারের মধ্যে মিশে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। আর রসুনের আচারটা খুব বেশি পরিমাণে তেল শুষে নেবে না, কিন্তু এই আচারটি হবে তেলের মধ্যে ডুবে থাকবে। তেঁতুল দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হবে খেজুরের গুড় ব্যবহার করলে। খুব ভালোভাবে গুড়টা মিশিয়ে নিচ্ছি পুরো আচারের সঙ্গে। এই আচারটা যত কষানো হবে তত মজা হবে। এখন কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব সুন্দর একটি কালার আনার জন্য এই লঙ্কাটি আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি উপাদান মেশানোর পর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে।
তা না হলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবার শেষে এখানে আমি ইউজ করব 5 ফোড়নের গুঁড়া। এখানে ধনে, জিরা, মেথি, শুকনো মরিচ সবগুলো একসাথে মিশিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আমাদের আচার তৈরি প্রায় শেষের দিকে। গুঁড়ো মশলাটা মেশানোর পর নামিয়ে নেব। আমার এই ধরনের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচার তৈরি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে আচারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটি কাচের জারে এটা সংরক্ষণ করব। কাচের জারে সংরক্ষণ করলে এই আচারটি নষ্ট হবে না, মাঝে মাঝে রোদ্রে দিলেই হবে। দুর্দান্ত স্বাদের এই আচার রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। আবারও সবাইকে ধন্যবাদ।